আপনারা দেখছেন SR24x7 নিউজ। এবং আমি আমার বয়স কিন্তু কমাচ্ছি না, কিন্তু তার সত্ত্বেও বলি প্রত্যেকে আমার কোনো না কোনোভাবে শিক্ষক। জয়ন্তদাকে দিয়ে শুরু করি। জয়ন্তদার যে চেয়ার ছিল আজ থেকে কয়েক দশক আগে চলে গেছে, সেই চেয়ারে আমি এখন বসে আছি, তারই তৈরি করা চ্যানেলে। সতীনাথদা, আমি যেটা বলছিলাম শঙ্করকে, সতীনাথদাকে কি বলবো, বাচিক শিল্পী বলবো, ইন্দ্রচরণ বলবো, আসলে সতীনাথদা আমাদের কাছে সাংস্কৃতিক দূত। আমাদের ছোটবেলা থেকে যার কথা শুনে বড় হয়েছে সে আমাদের খুব কাছের মানুষ সতীনাথদা। অশোক বিশ্বনাথন, তিনি আমার টিচার ছিলেন, চিত্রবাড়িতে ক্লাস নিয়েছেন, অশোকদার মনে আছে নাকি জানি না, পাঠ নিয়েছি। আর নলিনী বেরা আমাদের সময়কার অত্যন্ত গুরুত্বপূর্ণ সাহিত্যিক, তার লেখা পড়ে এই সমাজ, এই চেতনা, আর্থসামাজিক কাঠামো, তার মধ্যে মানুষের সম্পর্ক, মানুষ প্রকৃতির সম্পর্ক কিন্তু আমাদের সবার শিক্ষাগুলি। আর প্রচন্ড সেই অদ্ভুত মানুষ যিনি একাধারে জনসংযোগ, বলিউড থেকে টলিউড থেকে গ্রাম বাংলাকে এক করেছেন একটা অধ্যায়। সুতরাং আর আমি শঙ্করের কথা বলবো, অনেক কৃতি মানুষ এখানে এসছেন পুরস্কৃত হলে, অত্যন্ত গুণী মানুষ তারা। আমাদের সবাইকে একটা বিন্দুতে নিয়ে যে এলো তার নাম হচ্ছে শঙ্কর। আমি শঙ্করকে দীর্ঘদিন ধরেছি এবং শঙ্কর নিজের চেষ্টা যেভাবে আজকে সন্ধ্যা প্রকাশন তার কাজ কর্ম পরিধিকে বাড়িয়েছে, সেটা সত্যি আমার মনে হয় আগামী দিনে শঙ্কর বাংলা সাহিত্য, চলচ্চিত্র এবং অবশ্যই সাংস্কৃতিক জগতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হয়ে উঠছে। আরাম আছে, যে স্বস্তি আছে, যে চিন্তনের অবকাশ কখনো ওই বৈদ্যুতির মাধ্যমে বলুন আর ডিজিটাল মাধ্যমে বলুন, সেই ডিজিটাল মাধ্যমে থাকতে পারে না। এই মুহূর্তে আমি একটি রোগের দ্বারা আক্রান্ত বাহ্যিক ভাবে, সেটা হচ্ছে চোখটা ঝলসে যাচ্ছে। কেন? ওই ডিজিটাল মিডিয়ামকে বেশিক্ষণ ধরে যদি আপনি দেখেন, আপনি যদি মনে করেন যে আপনার টেলিফোনের যে অন্তর্জাল সেইটা আপনার খবরের কাগজের একটা বিকল্প, তাহলে কিন্তু বিপদ সমূহ। খবরের কাগজ পড়লে আপনি একটি পাতা একাধিকবার পড়তে পারেন, বন্ধ রাখতে পারেন, আবার পড়তে পারেন। কিন্তু যখনই আপনি ওই ডিজিটাল মাধ্যমে পড়বেন, একটা অসম্ভব চাপ পড়বে চোখের উপর। সেটা ল্যাপটপেও হবে, টেলিফোনেও হবে, বড় স্ক্রিনেও হবে। বঙ্গ সংস্কৃতি সম্মান এটা আমরা শুরু করি 2013-তে। প্রথম কলকাতা প্রেস ক্লাব থেকে এটা শুরু হয়। এটা দীর্ঘদিন ধরে চলছে। মাঝে কোভিডের কারণে 2-1 বছর বন্ধ ছিল। গত বছর থেকে আমরা আবার নতুনভাবে শুরু করেছি। এবছর আমরা কলকাতা প্রেস ক্লাবে আবার সেই অনুষ্ঠানকে ফিরিয়ে আনলাম। এবছর বঙ্গ সংস্কৃতির সেরা সম্মান প্রতি বছর একজন বিশিষ্ট মানুষকে আমরা দিই। সেটা আমরা দিলাম প্রখ্যাত পরিচালক অশোক বিশ্বনাথনকে। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে আমরা 11 জন মানুষকে, আরও কৃতি ব্যক্তিত্ব, তারা সৃজনশীলতার ক্ষেত্রে, কেউ লেখালেখি, কেউ সাহিত্য চর্চা, গবেষণা, সমাজসেবা, ব্যবসায়িক উদ্যোগী, এরকম আমরা 11 জনকে দিয়েছি। এবং তার মধ্যে 2 জন ছোটদের বিভাগে নৃত্যশিল্পী, তাদেরও আমরা দিয়েছি। একজন বালুরঘাট থেকে এসছেন এবং একজন বোলপুর থেকে এসেছেন। আজকে 13 থেকে আজকে 25-12 বছর প্রায় হতে চললো, মাঝখানে 2-3 বছর বন্ধ ছিল। মূলত বার্তাটা এটাই, সেটা হচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে আমাদের প্রচুর গুণী মানুষ আছে যাদের আমরা চিনি না, তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর গুণী মানুষ বহু জায়গায় তারা যাচ্ছে। তাদের কলকাতা রাজধানীতে এনে মিডিয়ার সামনে তাদের তুলে ধরা এবং অন্যান্য বিশিষ্ট মানুষ যারা সমাজের নামকরা মানুষ তাদের সামনে তাদের মেলে ধরা, তাদের কাজকে আরো নতুন করে প্রকাশ করানোর যে সুযোগটা, সেটা আমাদের একটা ইচ্ছে। মানে সন্ধ্যা প্রকাশ এবং ইন্ডিয়ান কালচারাল সোসাইটির এটা একটা উদ্যোগ যে জেলা স্তরে যারা গুণী মানুষ আছে তাদেরও আমরা শহরে এনে, রাজধানীতে এনে প্রচারের আলোয় আনা এবং তাদের উৎসাহিত করা। আমাদের প্রচুর কর্মসূচি রয়েছে। এবছরই আর একটা কর্মসূচি আছে আমাদের, এবং সেটা হচ্ছে এখনো হল ঠিক হয়নি। সেটা জেলা এবং কলকাতার বিভিন্ন শিল্পী যারা প্রকৃত ক্ষেত্রে নিজের ক্ষেত্রে তারা প্রতিষ্ঠিত এবং কাজ করছে, তাদের নিয়ে আমরা একটা বড় অনুষ্ঠান করব,
তাদের এবং জেলা স্তরে তারা কলকাতা সুযোগ পায় না, জেলা স্তরের শিল্পীদের আমরা তুলে ধরার একটা চেষ্টা করব। আমি শঙ্কর দত্ত, প্রকাশক সন্ধ্যা প্রকাশন এবং আহ্বায়ক ইন্ডিয়ান কালচার সোসাইটি। নিজের থেকে নিজের অনুপ্রেরণা, নিজের সঙ্গে নিজের লড়াই।